ইমানের ৭৭টা শাখা, অনেক লম্বা কথা। মৌলিকভাবে ৩ জিনিসের নাম ইমান। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে আর কাজে কর্মে আমলে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করা। তাহলে আব্রাহাম লিঙ্কনের, আমেরিকার, রাশিয়ার, ভারতের আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ আমলে পরিণত করিয়া দেখাইতে হইবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের দলের লোক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান নাফরমানের দালাল না। মনে থাকবে? 3 জিনিসের সমান না ঈমান। শুরু করেন একটা কিসসা কাহিনী কইবেন, সুট্টুর দিয়ে শেটটের কইয়া, একটু গজল টজল কইয়া, এরপর বিভিন্ন ভং সং, ওই ধরেন না মুরব্বী মুরব্বী লইয়া কি চলতে আছে, কথা কয় না। বর্তমানে তো এগুলোই বেশি চলে। এইটা কি সার্কেসের ময়দান? কথা কন। এদিকে সার্কেসের কমেডি আর ওই কি কয় আরে বিভিন্ন তামাশার জায়গা। যাদের শখ আছে কিসসা কাহিনী, গল্প গুজব আর ফজিলতের বয়ান, হুজুর ফজিলতের বয়ান করেন, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব। এত সওয়াব রাখবেন কই? ইমানের যে তলা ফুটাই রইছে, কি কথা ঠিক না? এই তলা ফুটা ইমানের মধ্যে যত আমল করবে না, আমল তো থাকবে না। এই জন্য ভাই একটু ব্যতিক্রম আলোচনা করতেছি, বিরক্ত হইলে করবো না। বিরক্ত লাগে না তো? ইমানের ৭৭টা শাখা, অনেক লম্বা কথা। মৌলিকভাবে 3 জিনিসের নাম ইমান। কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে আর কাজে কর্মে আমলে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করা। তাহলে আব্রাহাম লিঙ্কনের, আমেরিকার, রাশিয়ার, ভারতের আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ আমলে পরিণত করিয়া দেখাইতে হইবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের দলের লোক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান নাফরমানের দালাল না। মনে থাকবে? 3 জিনিসের সমান না ঈমান। এর কোনো একটা না থাকলে ঈমানদার বলা যাবে না। শুধু মুখে স্বীকার করবেন আর অন্তরে বিশ্বাস করবেন আর কাজে কর্মে ইহুদি খ্রিস্টান আর কাফের মুশরিকের দালালি করবেন, আপনি ঈমানদার হইতে মুখে স্বীকার আবু জেহেলও করছে, করে না? আবু তালেবও করে না? উতবা সাহেবা, আল্লাহ রসুল সত্য নবী, তারা স্বীকার করে না? কথা কইয়েন। কুরআনুল কারীম আসমানি কিতাব, সত্য কিতাব, এটা স্বীকার তারাও করে না? অন্তরে বিশ্বাস না করলে মুখ দিয়ে স্বীকার করছে, তার মানে অন্তরেও বিশ্বাস ছিল তাদের। আবু তালেব মৌহতের সময় বলে না, যখন আল্লাহ নবী বলছিলেন, চাচা আপনি ভাই ঘুমাইতেছেন কেন, বেশি রাত্র হয় না তো, একটু লড়াছাড়া দিয়ে বল। আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচা আপনি সারা জীবন আমার এত খেদমত করলেন আর শেষ সময় বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইবেন, আপনি জাহান্নামে যাইবেন, আমি এটা সহ্য করতে পারি না। আপনার কাছে অনুরোধ করি, আপনি একবার আমাকে সাক্ষী রেখে কালেমা পড়েন, আমাকে নবী বললে স্বীকার করেন, নেতা বললে মানেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে মাওলার বেহেশতে নিয়ে যাব। এই কথা বলার পরে কপাল পোড়ায় বলছিল, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, কোনো সন্দেহ নাই, তোমার কোরআন সত্য, কিতাব সত্য, তুমি নবী সত্য, কিন্তু আমি শেষ মুহূর্তে আমার বাপদাদার ধর্ম ছাড়িয়া তোমার ধর্ম যদি গ্রহণ করি, মক্কার কাফেররা বলবে দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা, সেও শেষ পর্যন্ত তার বাপদাদার ধর্ম ছাড়িয়া ভাতিজার কাছে ঠকিয়ে গেল, হার মানিয়ে গেল, এই লজ্জা আমি কোথায় রাখবো? নাউজুবিল্লাহ হয় না? ভিতরে বিশ্বাস ছিল না? ছিল না? জোরে কোন ছিল না? ছিল না? জবানেও স্বীকার করছে, কিন্তু কাজে কর্মে প্রমাণ ঈমানদার হইতে পারে না। তো বর্তমান জমানায় এরকম আবু জেহেল মার্কা একদল ঈমানদার আর আবু তালেব মার্কা ঈমানদার,